নয়নকোণ থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা। ডাক্তারের বইয়েরও চক্ষু হয় বাদল দিনে সজল আকাশের ন্যায়। মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যায়। কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে, তবুও যদি একবার শেষ দেখা করতে পারে পাড়ের ঘাটে। ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে। স্বামী এলো দূরান্তর থেকে, আর এলো তার মেজদি, গলার বোতাম বাধা দিয়ে একেবারে শেষ ক্ষণে। তবুও বৌমা বাঁচল না। ডাক্তার কাঁদল, আর কাঁদল তার বউ, মৃতার স্বামী ও মেজ ননদ। শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ, কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় ৫-৬ বৎসর যাবৎ। আর সেই কারণেই সারা রাত বিভ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই। দিন ৭ পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাঁড়ির মধ্যে পেল সেই বাটিটা, আর তার মধ্যেকার কতকগুলো শুকনো তরকারি। পুরনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগলো। একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল। মর্মন্তদ বিচ্ছেদ বেদনা লাঘব করলে না সশব্দ শোকার্ত বাক্য বিন্যাসে। কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটিটার পানে আর শুকনো তরকারিগুলোর পানে।